গতকালকে লাস্ট আওয়ারে আমরা একটা সেট রিসিভ করছি। সেটটার মডেল হচ্ছে আইফোন 11। এই সেটটা হঠাৎ পাওয়ার অফ হয়ে গেছে। পাওয়ার অফ হয়ে যাওয়ার পরে কাস্টমার এই সেটটা অন্য একটা শপে দেখাইছিল। সেখানে দেখো এই যে দেখছো একটা ন্যান খোলা, এটা হলো এই সেটের মধ্যে যেটা পুরাতনটা ছিল সেটা। আর এই সেটের মাদারবোর্ডে আরো একটা ন্যান লাগানো হয়েছে। ন্যান লাগানোর পরে সফটওয়্যার দিচ্ছে, কিন্তু এটা সফটওয়্যার নিচ্ছে না। আচ্ছা, এখন এই সমস্যাটা মাদারবোর্ডও হইতে পারে, ন্যানও খারাপ হইতে পারে। এখন একটা সেট যখন আমাদের কাছে ন্যান প্রবলেম নিয়ে আসবে, তখন আমাদের আগে চেক করে দেখতে হবে যে সেই সেটের কি ন্যান খারাপ নাকি মাদারবোর্ডের সমস্যা। তাইলে ন্যান এবং মাদারবোর্ড যে কোনো একটাতে সমস্যা হবে। তাইলে যে কোনো একটা সেটের মাদারবোর্ড স্টেপ বাই স্টেপ চেক করে কিভাবে বের করবো যেটা মাদারবোর্ড সমস্যা না ন্যান সমস্যা। কারণ ন্যানের একটা ন্যানের কিন্তু অনেক দাম আছে। একটা ন্যান মনে করো আমরা বাজার থেকে কিনে আনবো, কিনে এনের মধ্যে লাগাইলাম, লাগাই দেখলাম যে কাজটা হচ্ছে না, তাহলে আমাদের টাকাটা কিন্তু নষ্ট হচ্ছে। হয়তো টাকাটা পরে কাজে লাগবে, কিন্তু আমরা একটা মাদারবোর্ড আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করে ফাইন্ড আউট করতে পারবো যেটা মাদারবোর্ড সমস্যা না ন্যান সমস্যা, সেই প্রসেসটা আমরা এই ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ওকে? আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম আগে আমরা পাওয়ার সাপ্লাইয়ে কানেকশন করব, তাই না? পাওয়ার সাপ্লাই কানেকশন করে দেখব যে এটাতে কোনো শর্ট সার্কিট আছে কিনা, এক নাম্বার। দুই নাম্বার আমরা এটা পাওয়ার রিডিংটা দেখব। পাওয়ার সুইচ যখন আমরা প্রেস করব তখন এটার পাওয়ার সুইচের অ্যাম্পিয়ার কত নেয়, তারপরে তো আমরা ডিসিশন নিতে পারবো যে এটা সফটওয়্যার রিলেটেড প্রবলেম না হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম, তাই না? তাহলে আমরা আগে পাওয়ার সাপ্লাই কানেকশন করে দেখি। এই যে পাওয়ার সাপ্লাইয়ের কেবল আমরা ব্যাটারি কানেকশনে লাগাই দিলাম, ঠিক আছে? তাইলে এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ে চেক করবো যেটার রিডিং কি অটো রিডিং নিচ্ছে কিনা। এই যে দেখো এখানে দেখছো কোনো অটো রিডিং নিছে, তার মানে আমাদের সেটে তো কোনো শর্ট সার্কিট নাই, তাই না? আচ্ছা, এখন আমরা পাওয়ার বাটন প্রেস করি, দেখো তো কত সুইচিং নেয়। পাওয়ার বাটন প্রেস করলাম, কত সুইচিং নিচ্ছে? 4 থেকে 9 আইসা কি স্টাক হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা দেখি আমরা কতক্ষণ দাঁড়ায় থাকে। আচ্ছা, পাওয়ার সুইচ আমি ছেড়ে দিছি, দেখো এখানে 9 এসে এটা স্টাক হয়ে আছে না? তার মানে কি? তার মানে এটা তো ন্যান রিলেটেড প্রবলেম, তাই না? এটা স্টোরেজ রিলেটেড বা ন্যান রিলেটেড প্রবলেম। তাইলে তো আমাদের এটা কি করতে হবে? এখন আমাদের প্রথম স্টেপ কাজ হলো আমাদের আগে সফটওয়্যার লাগায় দেখতে হবে যেটা কি সফটওয়্যার নিচ্ছে কিনা, ঠিক আছে? ইরর কত আসে, তাই না? তাইলে আমরা আগে এখন সফটওয়্যার লাগায় দেখবো। এটা আমরা কনফার্ম হয়েছে যে এটা সফটওয়্যার রিলেটেড প্রবলেম এটার মধ্যে আছে, তাই তো? আচ্ছা, এই যে দেখো আমরা 3U টুলস এটা ওপেন করে নিছি, তাই না? আচ্ছা, আমাদের সেটটা আমরা পাওয়ার সাপ্লাই যখন লাগাইছি তখন এটা কত 8-9 মধ্যে এসে স্টাক হয়ে ছিল না? তার মানে এটা হার্ড ডিস্ক রিলেটেড প্রবলেম আছে। অর্থাৎ ন্যান তোমার যদি নতুন লাগানো হয় তাহলে কি সেটকে অটো ডিএফইউ মোডে তো থাকবে, তাই না? তাইলে তো আমরা কেবল লাগাইলে এটা এখানে কানেকশন পাবে না, আমরা দেখতে পারবো যে ডিএফইউ মোড আছে কিনা। তাইলে আমরা এখন কেবলটা কানেকশন করি। তাহলে এই যে এখন আমরা কেবলটা ইনজেক্ট করলাম, ঠিক আছে? দেখি আমরা কম্পিউটারের সাথে এটা কানেকশন হয় কিনা। এই যে দেখো আমাদের সেট পাইছে। এই যে দেখো এখানে লেখা আছে এই যে ডিভাইস টাইপ কত 11, তারপরে এই যে এই ভার্সন কত আছে 12.1, তাই না? আচ্ছা, তাইলে আমাদের এটা এই যে দেখো এখানে কি আছে এক্সিট ডিএফইউ মোড। তার মানে এটা হার্ড ডিস্ক যদি তোমার নতুন লাগানো হয়, প্রোগ্রাম যদি সেটে না থাকে তাহলে তো সেটা ডিএফএ মোডেই থাকবে, তাই না? আচ্ছা, এই যে ডিএফএ মোডে আছে। আচ্ছা, ডিএফএ যে মোডটা এটা তো অনেক তোমরা শুনছো ডিএফএ মোড বলে, এটার কি মিনিংস জানো? আচ্ছা, এই যে ডিএফইউ যেটাকে আমরা বলি এটার ফুল মিনিংস হচ্ছে তোমার ডিভাইস ফার্মওয়্যার আপডেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু আমাদের সেটটা ডিএফইউ মোডে অলরেডি আছে, তাই না? এখন আমাদের এটা কি করতে হবে বলো তো? গো ফ্ল্যাশে যাব। আচ্ছা, ঠিক আছে, এখানে গেলাম। তারপরে আমাদের ফাইল সিলেক্ট করতে হবে না? এই যে দেখো আমাদের লেটেস্ট ফাইল নামানো আছে, এই যে কত, এই যে এইটা 1। এইটা তাহলে আমরা যদি ক্লিক করি তারপরে আমরা কি কুইক ফ্ল্যাশ দিব? কুইক ফ্ল্যাশ দিয়ে দিই, তাই না? যেহেতু এটার মধ্যে ডাটা নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই যে কুইক ফ্ল্যাশে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে কি ফ্ল্যাশ? আচ্ছা, ফ্ল্যাশে টিপ দিই, দেখি কি হয়। হ্যাঁ, আবার ফ্ল্যাশ দিলাম। এখন দেখো কি হয়, এই যে 11% আসছে, বুঝছো? আচ্ছা, এইখানে তোমার এই যে ইন্টার রিকভারি মোড, এই যে রিকভারি মোডের মধ্যে এটা যাচ্ছে। অলরেডি তো ডিএফএ মোডে আছে, কিন্তু কম্পিউটারের সাথে ডিএফএ মোডে সে পাচ্ছে কিনা সেটা চেকিং চলতেছে। দেখি আমরা 11% থেকে কি হয়। এই যে দেখো একটা ইরর আসছে, ইন্টার রিকভারি মোড, দেখছো 11% এসে আটকায় গেছে না? এই যে দেখছো নিচে কি লেখা আছে, ইরর আনএবল টু সুইচ ডিএফইউ মোড টু রিকভারি মোড।
ওকে, এইখানে আমাদের এটা ইরর মাইরে দিতেছে, এরপরে আর আমরা আগাচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমাদের এটা কি করতে হবে? এরপরে আমাদের সেকেন্ড স্টেপে দেখতে হবে যে এই যে ইররটা আসতেছে সেটা সিপিইউ থেকে আসতে পারে, সেটা নানের কারণে আসতে পারে। তাইলে এখন আমাদের কি করতে হবে? আমরা দুইটা স্টেপে চেক করলাম। একটা হলো আমরা পাওয়ার সাপ্লাই সুইচিং দেখছি, আমরা কনফার্ম হয়েছি যে এটা সফটওয়্যার রিলেটেড প্রবলেম আছে। আচ্ছা, তারপরে কোনো শর্ট টট নাই। আর দ্বিতীয়ত হইলো আমরা কম্পিউটারে কানেকশন করে ফ্ল্যাশ দিয়ে দেখলাম যে এটা এই 11% আইসা ডিএফএ মোডের সাথে কানেক্ট হতে পারতেছে না, তাই না? এখন আমাদের মাদারবোর্ডটা আমরা খুলে তারপরে বাকি স্টেপটা দেখবো। ওকে, আচ্ছা, এই যে দেখো আমরা 11-এর মাদারবোর্ডটা বের করে নিছি, বুঝছো? এই মাদারবোর্ডটা আমরা চেক করে দেখলাম যে মাদারবোর্ডটা টোটালি ইনটেক আছে, শুধুমাত্র ন্যানটা চেঞ্জ হয়েছে। আর বাকি মনে করো এই যে পার্টিশনটা যে আছে, এই যে দেখো আমাদের আমরা যদি ইয়েতে দেখি, এই যে দেখো আমাদের এখানে যে পার্টিশনটা আছে, পার্টিশনটা কিন্তু খোলা হয় নাই, ঠিক আছে? তার মানে হইলো তোমার সেটটা মোটামুটি ইনটেক আছে, শুধুমাত্র তোমার এই ন্যানে প্রবলেম, তাই না? আর কোথাও কোনো কাজ করা হয় নাই। তার মানে আমাদের এখানে আমরা মাদারবোর্ডে ভালো করে দেখলাম যে আমাদের মাদারবোর্ডটা একদম টোটালি ইনটেক আছে, যেহেতু পার্টিশন খোলা হয় নাই। তাইলে এখন আমাদের কনফার্ম হইতে হবে যে এই ন্যানটা ঠিক আছে নাকি মাদারবোর্ডের সমস্যা। এই দুইটা ন্যানটা যেটা, এটা তো তোমার নতুন এখানে আরেকটা সেট থেকে আইনা দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, আইফোনের 11 সিরিজ পর্যন্ত, মানে অর্থাৎ তোমার 5S থেকে ধরো 11 সিরিজ পর্যন্ত যদি আমরা কোনো ন্যান চেঞ্জ করতে যাই, যে কোনো সেটের ন্যান কি আইনা সরাসরি আমরা সেটে লাগাই দিলে চলবে? চলবে না। কারণ হলো তোমার এখানে বাইন্ডিংয়ের একটা ব্যাপার আছে, তাই না? কারণ হার্ড ডিস্কের মধ্যে তোমার মেন 4টা ফাইল থাকে না, সেই ফাইলগুলো যদি আমরা ওই এটার মধ্যে না দেই তাহলে কি সেটা এই সেট কি অ্যাক্টিভ হবে? হবে না, 1 নাম্বার। 2 নাম্বার হইলো মনে করো বাইন্ডিং যদি ঠিক থাকে, ঠিক না থাকে তাহলে তো সেটা চলবে না, তাই না? আচ্ছা, বাইন্ডিং তো কি সেটা আমরা পরে আমরা ডিভাইসে দেখবো। আমরা সর্বপ্রথম আগে দেখব যে এই সেটের মধ্যে যে ন্যানটা লাগানো ছিল সেই সেটের মধ্যে আমাদের যে বাইন্ডিং যে ফাইল ম্যাক অ্যাড্রেস যে ফাইলগুলো দরকার সেগুলো আছে কিনা আমাদের দেখতে হবে না? তাইলে আমরা পুরাতন যে আমাদের হার্ড ডিস্কটা আছে আমরা দেখি যে ওইটার মধ্যে আমাদের যেই ম্যাক অ্যাড্রেস যে ফাইলগুলি লাগবে, কয়টা ফাইল লাগে এই 11-এর জন্য? 4টা ফাইল লাগে। কি কি নাম বলো তো? সিরিয়াল নাম্বার, ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস, ই ম্যাক অ্যাড্রেস, রাইট। তার মানে 4টা ফাইল আমাদের ইম্পর্টেন্ট। একটা হলো তোমার সিরিয়াল নাম্বার, একটা হলো ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস, ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এবং ই ম্যাক। এই 4টা জিনিস যদি না হয় তাহলে কিন্তু আমাদের সেট কিন্তু তোমার প্রপারলি মানে চলবে না। হয় ওয়াইফাই আসবে না, অথবা ব্লুটুথ আসবে না, অথবা নেটওয়ার্ক আসবে না, তাই না? তাইলে আমাদের পুরাতন যে ন্যানটা আছে সেটা আমাদের আগে সর্বপ্রথম আগে কনফার্ম হইতে হবে যে সেইটা আমাদের ডিভাইসে রিড করে কিনা এবং সেই ফাইলটা আমরা নিতে পারবো কিনা, এবং যেটা বসানো আছে সেইটা অ্যাকুরেট আছে কিনা, এই হার্ড ডিস্কের বাইন্ডিং ঠিক আছে কিনা, প্লাস সেখানে পুরাতন ফাইলটা দেওয়া হয়েছে কিনা, এটা আমরা খুলে পরে চেক করবো। ওকে, প্রথমে আমরা আগে নতুন দেখি সেটেরটার অবস্থাটা কি। আচ্ছা, এই যে দেখো এটা হলো আমাদের পুরাতন ন্যানটা, ঠিক আছে, যেটা সেটের মধ্যে ছিল। তাইলে এইটা এখন আমরা কি করব? আমরা ডিভাইসে লাগাইয়া তারপর আমরা চেক করে দেখবো যে এইটা কি ন্যান কি খারাপ কিনা, এবং ন্যান যদি খারাপ হয় সেটার ফাইল নেওয়া যাবে কিনা, তাই না? তাইলে আমাদের কাছে তো আমরা কি করি, আমরা B1S Pro ব্যবহার করি না? তাইলে আমরা B1S Pro তো এটা এখন লাগাবো। আচ্ছা, এই যে দেখো আমরা এইখানে এই যে JCID রিপেয়ার অ্যাসিস্ট্যান্ট দেখছো, এইটা আমরা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখন ধরো এই যে আমরা দেখো এই যে অটো কিউরি এই সিস্টেম কনফিগারেশন ফাইল, ঠিক আছে, এটাতে টিক দিছি না? এখন যদি আমরা এটাতে মনে করো নানটা যদি আমরা ডিভাইসে লাগাই তাহলে সাথে সাথে আমরা ইনফরমেশন দেখতে পারবো না যে আমাদের নানের কি অবস্থা আছে। তাইলে এখন আমরা এই যে দেখো আমাদের কিন্তু কানেক্ট করা আছে অলরেডি। এখন তাইলে আমরা কি করবো, এই যে করবো, এই নানটা লাগাবো, তাই না? আচ্ছা, এই যে এটা আমাদের কি B1S Pro, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে যদি আমরা এখন নানটা দেই তাহলে তো আমরা চেক করতে পারবো, তাই না? আচ্ছা, নানটা তোমার দিতে গেলে এই যে দেখো এই যে নানের এইখানে একটা এই দেখছো একটা গোল একটা চিহ্ন আছে, এইটা যেদিকে থাকবে তার মানে তো আইসির যে তোমার নোসকাট পয়েন্ট সেটা কিন্তু সেই দিকে দিতে হবে, তাই না? আচ্ছা, তাইলে ধরো এই যে আমরা নোসকাট পয়েন্ট আমরা এইভাবে মিলাই দিয়ে এখানে বসায় দিলে এটা যখন আমি যে লাগাই দিব সাথে সাথে কিন্তু এটা অটো ডিটেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি ধরো ঢাইকা দিলাম, ঠিক আছে, এই যে লাল লাইটটা দেখছো, এটা যদি ব্লিঙ্কিং করে তাহলে বুঝতে হবে তোমার ন্যানটা প্রপার পায় নাই, ঠিক আছে। আর যদি এটা যদি স্টিল থাকে তাহলে আমাদের ন্যানটা ডিটেক্ট করে ফেলছে। ওকে, তাহলে আমরা এখন উপরে দেখি। এই যে দেখো আমাদের এখানে ডিটেক্ট করতেছে, এই যে দেখছো আমাদের ন্যান কিন্তু ডিটেক্ট করে ফেলছে। ওকে, আচ্ছা, এখন দেখি যে আমাদের ন্যানের কি অবস্থা। আচ্ছা, এই যে দেখো আমাদের ন্যানের এখানে
আচ্ছা তাহলে দেখো এই যে আমাদের যে ন্যানটা আছে, ন্যানটা কিন্তু এখানে ডিটেক্ট করে ফেলছে তাই না? এই যে দেখো আমাদের এখানে সিরিয়াল নাম্বার, এই যে এইটা, তারপরে এই যে মডেল নাম্বার, এই যে তোমার ইউএসের রিজন হলো ইউএসের, তারপরে দেখো এই যে ওয়াইফাই লকড আছে, এই যে ওয়াইফাই লো টেম্পারেচার, এই বিষয়টা তো তোমরা জানো তাই না? এই ওয়াইফাইয়ের এখানে দুইটা আইসি সাধারণত 11 সিরিজে ব্যবহার করা হয়, একটা হলো ইউএসআই, আরেকটা হলো মুরাটা। এখন আমাদের এটা এই যে লো টেম্পারেচার আছে, কিন্তু এই লো টেম্পারেচার থাকলে আমাদের কিন্তু এই লো টেম্পারেচারের ম্যাচ করে লাগাইতে হবে তাই না? যদি আমাদের হার্ড ডিস্কে যদি হাই টেম্পারেচার থাকে তাহলে আমাদের লো টেম্পারেচার সিস্টেম কনফিগারেশন দিয়ে চেঞ্জ করে দিতে হবে তাই না? আচ্ছা আমাদের ফাংশন আজকে ওইটা না, আমরা দেখব এই যে দেখো এই পাশে তোমার আমাদের যে মূল বিষয় যেটা ছিল, এই ন্যানটা কিন্তু এখানে টোটালি ডিটেক্ট করছে, এখানে কিন্তু ভালো দেখাচ্ছে তাই না? আচ্ছা আইফোনের একটা বিষয়ের নলেজে রাখো, আইফোনের যে কোনো নেট অনেকগুলো তোমার ড্যামেজ হয়ে গেলেও তোমার তুমি যখন ডিটেক্ট করাবা তখন সব কিছু ভালো মনে হবে, কিন্তু তার মানে কিন্তু ভালো না। একদম সব কিছু ভালো হইলেই কিন্তু ভালো না, কিছু কিছু আছে তোমার ডিটেক্ট করে না, আবার কিছু আছে টোটালি ডিটেক্ট করে, তারপরে দেখা গেছে মেমোরি কার্ডের সমস্যা থাকে তাই না? আচ্ছা তাইলে এই যে দেখো আমাদের মূল দরকার কি এখানে, এই যে এসএন এই একটা, তারপর তোমার এই যে ওয়াইফাই অ্যাড্রেস যেটা, এটাও ঠিক আছে, আমাদের ব্লুটুথ ম্যাক অ্যাড্রেসও ঠিক আছে, তারপরে ম্যাকও ঠিক আছে, তাহলে এই 4টা ফাইল তো আমাদের ইম্পর্টেন্ট দরকার তাই না? আচ্ছা তাহলে আমরা এখন দেখব যে আমাদের যে নতুন যে ইয়েটা আছে তোমার যে আইসিটা ওই সেটের মধ্যে লাগানো আছে সেটার মধ্যে কি এই ফাইলগুলো দেওয়া হয়েছে কিনা। আচ্ছা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আরেকটা জিনিস তোমাদের দেখতে হবে, সেটা হলো এই সমস্ত সেট যখন তুমি নেন, যখন চেক করবা তখন নেন কিন্তু তোমার এই বাইন্ডিংটা ভালোভাবে দেখতে হবে যে তুমি কোন মডেলে ব্যবহার করতেছো, সেই মডেলে এটা সাপোর্টেড কিনা। আমাদের এই সেটটা কত 11 সেট না? আচ্ছা দেখো আমাদের এই 11 সেটের এইখানে দেখো একটা লেখা, কি লেখা আছে, এই যে দেখো অ্যাভেলেবেল ক্যাপাসিটি 128, তারপরে কি লেখা আছে বাইন্ডিং ফোন, ঠিক আছে, বাইন্ডিং আইফোন। এখন এই নামটা কোন কোন মডেলে ব্যবহার করতে পারবা, সেখানে বলা আছে 11 প্রো, 11 প্রো ম্যাক্স এবং SE2, এই 4-5টা মডেলের মধ্যে তুমি এই ন্যানটা ব্যবহার করতে পারবা। এখন যদি তুমি এই মডেলের বাইরে যদি অন্য কোথাও ব্যবহার করতে চাও তাহলে কিন্তু তোমার এই বাইন্ডিংটা চেঞ্জ করতে হবে তাই না? এই বাইন্ডিং চেঞ্জ করে তোমার সেই বাইন্ডিংয়ে আবার নিতে হবে। তাইলে এই জিনিসটা আমাদের যেটা নতুন লাগানো আছে এখন আমাদের চেক করে দেখতে হবে সেটার মধ্যে বাইন্ডিং ঠিক আছে কিনা, প্লাস এই যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কি সে ওইটাতে দিছে কিনা। তাইলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে ইয়াগুলো আছে, ফাইলগুলো আছে, আমরা এটার একটা পিকচার নিব, পিকচার ছবি তুলে রাখবো, পরবর্তীতে আমরা সেটা যেটা লাগানো আছে সেটার সাথে মিলিয়ে দেখবো যে আমাদের সব কিছু বাইন্ডিং এবং এইটার যে নাম্বার সব ম্যাক অ্যাড্রেস ঠিক আছে কিনা। ওকে, এখন আমাদের এই অরিজিনাল যে ন্যানটা আছে যেটা সেটের মধ্যে লাগানো ছিল এটার আমরা একটা পিকচার নিতেছি। কেন নিতেছি, আমরা যে নতুন যে নানটা লাগানো হয়েছে এই ন্যানের সাথে ওইটার সব ফাইল ম্যাচিং আছে কিনা তাই না? আচ্ছা তাইলে আমরা এটা একটা পিকচার নিয়ে নিলাম, এই যে পিকচারটা নিলাম, এখন আমরা ওই ন্যানটা চেক দিব। আচ্ছা তাহলে এখন আমাদের পরবর্তী স্টেপ কি হবে, আমাদের এই যে ন্যানটা লাগানো আছে সেটা আমাদের রিমুভ করতে হবে না? সেটা রিমুভ করে আমাদের আবার এটা B1S Proর মধ্যে আমরা এটা চেক দিব, চেক দিয়ে দেখবো যে অরিজিনাল যে ফাইল আছে সেই ফাইলের সাথে এই ফাইলের ম্যাচিং আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হলো সেটের এবং বাইন্ডিং ঠিক আছে কিনা তাই না? এটা কোন সিরিজের নান লাগানো হয়েছে সেটাও তো আমাদের দেখতে হবে তাই তো? তাইলে আমরা আগে এখন এটা রিমুভ করে নিই, আমরা একটু ফ্ল্যাক্স পেস্ট দিয়ে নেই। আর এই ন্যানটা তোমার বল করে লাগানো হয়েছে তাই না, রিবল করা হয়েছে না? আমরা ন্যানটা এমনভাবে উঠাবো যাতে আমাদের আর এই রিবল আর নতুন করে করতে না হয়। আমরা এটারে উঠাইয়া চেক করে আবার যদি এই ন্যান ভালো থাকে তাহলে আমরা যাতে এইটাই বসাইতে পারি। ওকে ওকে বাস। আচ্ছা এইটা দেখো, এই যে ন্যানটা আছে না, এই ন্যানটা কিন্তু তোমার রিবল করে লাগানো হয়েছে তাই তো? আচ্ছা যেহেতু রিবল করে লাগানো হয়েছে তাহলে এটার মধ্যে কিন্তু তোমার হিট খুব একটা বেশি দিতে হবে না তাই না? ধরো 300 থেকে 350-এর মধ্যেই কিন্তু আমাদের এই ন্যানটা উঠে যাবে তাই তো? আর অরিজিনালটা হয়তো আরেকটু বেশি লাগবে তাই না? এই যে দেখো আমাদের ন্যানটা কিন্তু এখন নড়তেছে বোধ হয় তাই না? দেখছো নড়তেছে। এখন আমরা ন্যানটারে মনে করে এখান থেকে উঠাই নিয়ে আসবো, দেখছো আমরা খুব ইজিলি উঠাই ফেলছি না? আচ্ছা বাস আমাদের ন্যানটা আচ্ছা
এই যে দেখো আমরা যে নতুন যে ন্যানটা লাগানো হয়েছিল, হ্যাঁ, সেই ন্যানটা আমরা রিমুভ করে নিছি, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ আমরা ফিজিক্যালি যেটা দেখলাম যে এখানে কোনো পিন কিন্তু ড্যামেজ হয় নাই, হয়েছে সবগুলো পিন কিন্তু ঠিক আছে, তাই না? আচ্ছা, এইখানে তো আমরা দেখলাম। এখন দেখো আমাদের এই যে এইটা হলো আমাদের নতুন যেই নানটা, তাই না? আচ্ছা, এখন এই নানটা আমাদের কি করতে হবে? এখন এই নাইনটা আমাদের B1S Proর মধ্যে আমাদের আবার চেক দিতে হবে না? চেক দিয়ে আমরা কি দেখবো? 1 নম্বরে নান ডিটেক্ট করে কিনা, ভালো আছে কিনা। 2 নম্বরে দেখতে হবে যে আমাদের যে অরিজিনাল যে 4টা ফাইল লাগবে, তোমার ব্লুটুথ, ওয়াইফাই, ইমেক এবং সিরিয়াল নাম্বার, এই 4টা ফাইল ওই আগের যে কাজটা করছে তারা ফাইলটা দিছে কিনা আমরা দেখতে হবে না? তাইলে আমরা ওইটা এখন আগে চেক দিই। এই যে এখন এটার ভিতরে তো আমাদের আগের অরিজিনাল ন্যানটা আছে, তাই না? আচ্ছা, আমরা অরিজিনাল ন্যানটা মনে করো এখন বের করে নেই। এই যে এটা হলো আমাদের অরিজিনাল ন্যানটা, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা দূরে সরায় রাখলাম। আচ্ছা, এই যে এইটা যেটা সেটে লাগানো হয়েছিল, তাই না? আচ্ছা, ওইটা এখন আমরা এই ডিভাইসের মধ্যে ইনজেক্ট করে দিলাম। ওকে, এই যে এখন আমরা লাগাইছি, এইটা এটা লাগাইয়া দিলাম। এই যে দেখো এটা ন্যান ডিটেক্ট হয়েছে, এই যে লাল লাইট জ্বলছে। আচ্ছা, আমরা মনিটরে দেখি। আচ্ছা, মনিটরে আমরা দেখি এটা ডিটেক্ট করছে কিনা। আমরা এটা এই যে দেখছো যে ক্লিয়ার ডিসপ্লে, আমরা এখানে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দিয়ে এই যে কিউরি ইনফো দেখছো, এখানে আমরা টিপ দিয়ে দেখি যে আমাদের যে মেমোরি কার্ডের তো নানের টোটাল ইনফরমেশন আসে কিনা। এইখানে যে ফাইলগুলো আছে, ধরো আমাদের মেন যেটা দরকার সেটা হলো তোমার এই যে মনে করো ওয়াইফাই লো টেম্পারেচার, আমাদের আগেরটা কি লো টেম্পারেচারে ছিল? আচ্ছা, তাহলে আমাদের এইখানে দেখতে হবে আমাদের এইখানে সিরিয়াল নাম্বার, ওয়াইফাই অ্যাড্রেস, ব্লুটুথ অ্যাড্রেস এবং ইম্যাক, এই 4টা ঠিক আছে কিনা। আমরা যে পিকচারটা উঠাইছিলাম সেটা আছে না? আচ্ছা, সেটা দাও। প্রথমে দেখবো এই যে দেখো আমাদের এইখানের মধ্যে আমাদের এটা ওয়াইফাই এখানে লো টেম্পারেচার আছে না? এখানে তো লো টেম্পারেচার আছে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের যেটা মেন জিনিস আমাদের দেখতে হবে, আমাদের সিরিয়াল নাম্বার ঠিকমতো মিলিয়ে দেওয়া হয়েছে, আগের ফাইল দেওয়া হয়েছে। এদিকে আসো তো, এই যে দেখছো 2X আছে লাস্টে, প্রথমে হইলো তোমার FK, তারপরে লাস্টে 2K, তাহলে আমাদের এটা কি আছে? FK এবং 2K, তার মানে আমাদের সিরিয়াল নাম্বার ঠিক আছে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের দেখতে হবে এই যে দেখো ওয়াইফাই অ্যাড্রেস 80 লাস্টে তোমার ED, এখানে কত আছে? 80 লাস্টে ED, তাই না? তার মানে ওয়াইফাই অ্যাড্রেস আমাদের ঠিক আছে। তারপরে আমাদের দেখতে হবে তোমার এই ব্লুটুথের ব্লুটুথের 80 লাস্টে 16 এখানে 8016 ঠিক আছে, তাই না? আচ্ছা, ইমেকের কত? 80 লাস্টে তোমার 49। আচ্ছা, এইখানে দেখি 8049। আচ্ছা, সবগুলো তো ঠিক আছে, তাই না? আচ্ছা, এইখানে তোমার মাঝখানে ধরো USA পার্পেল, এখানে কি আছে দেখি। আচ্ছা, এই যে দেখো এইখানে যে ব্যবধানটা আমরা পাচ্ছি, পার্পেলের জায়গায় গ্রিন আছে। আমাদের যে মেইন 4টা ফাইল আমাদের লাগবে, আমরা যখন ন্যান চেঞ্জ করব, তার রিকোয়ারমেন্ট হলো তোমার সিরিয়াল নাম্বার, ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস এবং ইম্যাক অ্যাড্রেস, এবং এই যে ওয়াইফাই লো টেম্পারেচার এবং হাই টেম্পারেচার, এই 5টা জিনিস আমাদের কম্পালসারি লাগবে। এই 5টার মধ্যে যদি কোনোটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তোমার ওইটা অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এইটা সব কিছু আমাদের ম্যাচিং আছে। এই যে গ্রিনের জায়গায় পার্পেল আসছে, সেটা কেন আসছে জানো? আমাদের আগে যে কাজটা করছে সে অবশ্যই এক্সপার্ট, কারণ এইটা আমাদের যে পুরাতন যে মেমোরি নানটা আছে, সেটা ফাইলটা আমরা 2 ভাবে নেই। একটা হলো তোমার এই যে দেখো ব্যাকআপ সিস্টেম কনফিগারেশন, এখানে যদি আমরা ব্যাকআপটা নেই তাহলে একদম ফুল ব্যাকআপটা আমাদের হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যে নানটা লাগাবো সেই নানটার মধ্যে তোমার ওয়াইফাইয়ের যে সিস্টেম যে ফাইলটা দেওয়া থাকে, ধরো আমাদের এখানে কি আছে, এটা লো টেম্পারেচার আছে না, কিন্তু সেটার মধ্যে তোমার হাই টেম্পারেচার আছে। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের এই যে উপরে একটা দেখো রাইট সিলেক্ট ইনফো, আমাদের এই অপশনের মাধ্যমে আমাদের মেন যে 4টা ফাইল, সেই 4টা ফাইল কপি করে শুধু 4টা ফাইল আমরা এখানে রাইট করে দিই, তাহলে আমাদের বাকি কিছুটা চেঞ্জ আসে, সেটা আমাদের কোনো সমস্যা হয় না। তাইলে আগে যে কাজটা করছে তারা এই যে রাইট সিলেক্ট ইনফরমেশন যেটা, এইটার মাধ্যমে 4টা ফাইল সে এখান থেকে কপি করে পেস্ট করে আলাদা রাইখে তারপর আবার রাইট করে দিছে। তার মানে তার কাজে কোনো ভুল ছিল না। তার মানে আমরা কি পাইলাম? আমাদের আগের মেমোরিটাও কিন্তু ডিটেক্ট করতেছে, পরেরটাও ডিটেক্ট করতেছে, তাই না? এখন মেমোরি কার্ড কিন্তু এখন পর্যন্ত আমরা খারাপ পাই নাই। নান কি খারাপ কোথাও পাইছি? এখনও আমরা পাই নাই, কিন্তু আমরা এখনও এটাকে ভালো বলতে পারবো না। আমাদের আগে কনফার্ম হইতে হবে যে মাদারবোর্ডে কোনো প্রবলেম আছে কিনা। এখন আমাদের তাহলে কি করতে হবে? এখন আমাদের মাদারবোর্ডটা চেক দিয়ে দেখতে হবে যে আমাদের মাদারবোর্ডের মধ্যে এই যে মনে করো যে
যে মাদারবোর্ডের যে এই যে বলগুলো পিন আছে, এই যে পিনগুলো আছে, এটাকে আমরা কি বিজিআইসি, এটা না, এটা তো বিজিআইসি, তাই না? এই যে যতগুলো বল দেখতেছো সবগুলি বলেরই তো তোমার কোনোটাতে ভোল্টেজ আসছে, কোনোটাতে তোমার সিপিইউ থেকে প্রোটোকল লাইন আসছে, তাই না? এখন আমাদের তাহলে কি করতে হবে? আমাদের এখন দেখতে হবে যে এই মাদারবোর্ডে কোনো টেকনিক্যাল ফল্ট আছে কিনা। সেটার জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমরা আগে দেখব যে এইখানে এই আইসির যে পিনগুলো আছে সেখানের মধ্যে জিআর ভ্যালু আছে কিনা, সিপিইউর সাথে কোনো লাইন মিসিং আছে কিনা, সেটা আগে আমরা চেক দেবো। যদি এখানে কোনো মিসিং না পাই, তারপরের স্টেপ কি হবে? আমাদের ভোল্টেজ চেক করতে হবে না, ভোল্টেজ রিকোয়ারমেন্ট ফুল হচ্ছে কিনা। তাইলে এখন আমরা এই দুইটা আগে কমপ্লিট করব। আচ্ছা, তাইলে এই যে মনিটরে দেখো আমরা এটা ডায়াগ্রামটা ওপেন করছি, ঠিক আছে, আইফোন 11-এর, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো আমাদের নানের যেটা নানটা যেখানে বসানো ছিল এটা তো সেই জায়গাটা, তাই না? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ডায়েট বলে আমরা এই যে এইখানে দেখছো যে সাদা যেগুলো আছে এগুলোর মধ্যে মান দেওয়া আছে না, কত কত এটা জিআর রেজিস্ট্যান্স থাকবে, জিআর ভ্যালু থাকবে, বা গ্রাউন্ড রেজিস্ট্যান্স যেটা আমরা বলি। এইটা কি কালার? এটা কি গ্রাউন্ড না? আর হলুদগুলো কি ওয়েল? হলুদগুলোতে কোনো মান থাকবে না, আর সাদা যেগুলোতে আছে সবগুলোতে মান দেওয়া আছে না। আচ্ছা, এই মানগুলো কিছু আছে তোমার প্রোটোকল যেটা সিপিইউ থেকে আসছে, কিছু আছে তোমার ভোল্টেজের লাইন। তাহলে এই লাইনগুলো যদি তোমার জিআর ঠিক না থাকে তাহলে তো সেটা একটা সমস্যা হবে না। তাহলে আমাদের আগে কনফার্ম হইতে হবে যে এইখানে মাইপে দেখতে হবে কোন এইখানে কোনো লাইনে কোনো মিসিং আছে কিনা, তাই না? তাইলে প্রথম থেকে এটা দেখবো, তাই না? আচ্ছা, প্রথম সিরিয়ালে সবগুলি তো গ্রাউন্ড না? আচ্ছা, তাইলে গ্রাউন্ডগুলো তো অনেক সময় কিন্তু তোমার গ্রাউন্ডের প্রবলেম থাকলেও কিন্তু সমস্যা হয়, তাই না? আর যেহেতু এখানে অনেক গ্রাউন্ড আছে, আমরা গ্রাউন্ড ধরবো না, আমরা ম্যাক্সিমাম তো পজিটিভগুলো দেখতে হবে, তাই না? আচ্ছা, তোমরা এখান থেকে আমার প্রথম লাইনে তো সব গ্রাউন্ড, দ্বিতীয় লাইন থেকে এইভাবে বলো তো কয় নাম্বারটা কি? আচ্ছা, তাহলে এখানে হাত দিয়ে একজনে ধরো, এইটা না? আচ্ছা, দ্বিতীয় সারিতে আসবো। দ্বিতীয় সারিতে দেখো এই যে আমরা এইটা তো আমাদের পুরাটা গ্রাউন্ড, তাই না? আচ্ছা, এই যে এইখান থেকে তুমি ধরবা, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা কি আমাদের গ্রাউন্ড, প্রথমটা হলো আমাদের গ্রাউন্ড। এই যে গ্রাউন্ড আছে, তারপরে পজিটিভ, পজিটিভ, এখানে মান আছে, তারপর পজিটিভ, হ্যাঁ এটাও মান আছে, তারপর পজিটিভ, সেটাও মান আছে, তারপর পজিটিভ, সেটাও ঠিক আছে, তারপর পজিটিভ, এর পরেরটাও ঠিক আছে, পজিটিভ, সেটাও মান ঠিক আছে, গ্রাউন্ড, হ্যাঁ গ্রাউন্ড ঠিক আছে, গ্রাউন্ড, হ্যাঁ গ্রাউন্ডও ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নিচের লাইনে আসো, পজিটিভ, পজিটিভে মান আছে, পজিটিভ, এটাও মান আছে, ওয়েল, হ্যাঁ ওয়েল ঠিক আছে, মান নাই, তারপর গ্রাউন্ড, হ্যাঁ এটাও গ্রাউন্ড আছে, পজিটিভ, পজিটিভ ঠিক আছে, পজিটিভ, তারপরে তোমার হ্যাঁ পজিটিভ ঠিক আছে, গ্রাউন্ড, তারপরে গ্রাউন্ড, হ্যাঁ এটাও গ্রাউন্ড আছে, তারপরের লাইন নিচেরটা গ্রাউন্ড, হ্যাঁ গ্রাউন্ড ঠিক আছে, পজিটিভ, পজিটিভের মান ঠিক আছে, গ্রাউন্ড, এইখানে গ্রাউন্ড ঠিক আছে, ওয়েল, ওয়েল, জি, আচ্ছা ওয়েলে অনেক সময় মান শু করে, সেটা আমরা পরে দেখতেছি, মান শু করলে সমস্যা নাই। আচ্ছা, তারপরেরটা ওয়েল, হ্যাঁ সেটা ঠিক আছে, পজিটিভ, পজিটিভ মান আছে, গ্রাউন্ড, গ্রাউন্ড ঠিক আছে, পজিটিভ, পজিটিভ ঠিক আছে, গ্রাউন্ড, হ্যাঁ গ্রাউন্ডও ঠিক আছে, তারপরেরটা পজিটিভ, পজিটিভ, তারপরে ওয়েল, ওয়েল ঠিক আছে, জিএনডি, জিএনডি ঠিক আছে, জিএনডি, জিএনডি ঠিক আছে, জিএনডি, জিএনডি ঠিক আছে, জিএনডি, এটাও ঠিক আছে, পজিটিভ, পজিটিভ ঠিক আছে, পজিটিভ, পজিটিভ ঠিক আছে, তারপরের লাইন জিএনডি, জিএনডি ঠিক আছে, পজিটিভ, পজিটিভ ঠিক আছে, পজিটিভ, পজিটিভ ঠিক আছে, পজিটিভ, হ্যাঁ এটাও ঠিক আছে, পজিটিভ, পজিটিভ ঠিক আছে, পজিটিভ, এটাও ঠিক আছে, এগুলো সবগুলো শেষেরটা, সবগুলি পজিটিভ না? শেষেরটা গ্রাউন্ড, সেটা হ্যাঁ গ্রাউন্ড ঠিক আছে, তারপরেরটা ওয়েল, ওয়েল ঠিক আছে, পজিটিভ, পজিটিভের মান আছে, জিএনডি, জিএনডি ঠিক আছে, ওয়েল, ওয়েল ঠিক আছে, সবগুলা এলেন, সবগুলা জিএনডি, জিএনডি 1 2 3 4, হ্যাঁ চারোটা জিএনডি ঠিক আছে, তারপরেরটা জিএনডি, জিএনডি ঠিক আছে, পজিটিভ, পজিটিভ ঠিক আছে, পজিটিভ, পজিটিভ ঠিক আছে, সবগুলো পজিটিভ, শেষেরটা জিএনডি, সে সবগুলো পজিটিভ না? হ্যাঁ সবগুলিতে মান আছে কিনা আমাদের দেখতে হবে, সবগুলিতে মান আছে, লাস্টেরটা জিএনডি, হ্যাঁ জিএনডি ঠিক আছে, তারপরের লাইন ওয়েল, ওয়েল ঠিক আছে, তারপর জিএনডি, জিএনডি ঠিক আছে, জিএনডি, জিএনডি আছে, জিএনডি, এটাও ঠিক আছে, পজিটিভ, পজিটিভ ঠিক আছে, পজিটিভ, সেটাও ঠিক আছে, পজিটিভ, সেটাও ঠিক আছে, জিএনডি, জিএনডি ঠিক আছে, পরের লাইন জিএনডি, জিএনডি ঠিক আছে, জিএনডি, ঠিক আছে, জিএনডি, ঠিক আছে, এটাও জিএনডি, এটাও ঠিক আছে, জিএনডি, ঠিক আছে, জিএনডি, সেটা ঠিক আছে, পজিটিভ,
পজিটিভ ঠিক আছে। ওয়েল অয়েল ঠিক আছে, অয়েল হ্যাঁ অয়েলে কিছু কিছু অয়েলের মধ্যে মান পাবা ঠিক আছে। জি বস। আচ্ছা সেটা সমস্যা না, এটা মান নাই, এই যে ঠিক আছে বাড়ি দিছিল ঠিক আছে চলে গেছে মান নাই। আচ্ছা তারপরেরটা জিএনডি জিএনডি ঠিক আছে, পজিটিভ নিচের লাইনে, পজিটিভ গ্রাউন্ড ঠিক আছে। নিচের লাইনে পজিটিভ। নিচে কয় নম্বরে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রথমটা হ্যাঁ positive। পজিটিভ ঠিক আছে। জিএনডি জিএনডি ঠিক আছে, জিএনডি সেটাও ঠিক আছে জিএনডি ঠিক আছে। ওয়েল মানে 00 এটা কি পজিটিভ জিরো লাইনে জিরো? 00। ও 00 জি বস। হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে তাহলে। ওয়েল তারপরেরটা ওয়েল ঠিক আছে, তারপরে জিএনডি, জিএনডি তারপরে ওয়েল, এরপরে ওয়েল ঠিক আছে। তারপরে জিএনডি জিএনডি ঠিক আছে, ওয়েল ঠিক আছে ওয়েল ঠিক আছে। পজিটিভ পজিটিভ ঠিক আছে, পজিটিভ পজিটিভ ঠিক আছে। ওয়েল ওয়েল ঠিক আছে, পজিটিভ। পজিটিভ ঠিক আছে। তারপর দুইটা জিএনডি, জিএনডি ঠিক আছে দুইটা। তারপরে নিচের লাস্টেরটা লাইনে সবগুলা জিএনডি। সবগুলি গ্রাউন্ড। আচ্ছা সবগুলি যেহেতু গ্রাউন্ড সবগুলি আমরা দেখবো, কারণ হলো গ্রাউন্ডও কিন্তু মিসিং রাখা যাবে না ঠিক আছে। কারণ আইসির যে গ্রাউন্ড থাকে সেগুলি কিন্তু সরাসরি অন্য গ্রাউন্ডের সাথে না, এটা আইসির নিজস্ব গ্রাউন্ড, সেটাও ঠিক থাকতে হবে। তার মানে আমরা কি পাইলাম? তার মানে আমরা যেটা পাইলাম এই যে দেখো এখানে আমরা পুরা মাদারবোর্ডের যে বলগুলো আছে সবগুলো বলের আমরা তোমার গ্রাউন্ড রেজিস্ট্যান্স দেখলাম না, জি ভাই। এখানের মধ্যে সব কিছু আমরা ঠিক পাইছি না। জি। এখানে যদি কোনো শর্ট সার্কিট থাকতো তাহলে আমাদের মিটারে ধরা পড়তো। এখানে যদি কোনো লাইন তোমার মিসিং থাকতো, ওপেন থাকতো, তাহলে সেটা আমাদের মিটারে ধরা পড়তো না। আচ্ছা তাহলে আমরা পাইলাম যে আমাদের এইখানে তোমার এই ফিজিক্যালি আমরা মাইপা দেখলাম যে এখানে কোনো লাইনও মিসিং নাই, শর্ট সার্কিটও নাই। তাইলে আমাদের এখন কি করতে হবে? পরবর্তী স্টেপ সেটা হলো আমাদের এইখানে যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো আমাদের দেখতে হবে না। এখন আমরা দেখবো যে এখানকার যে রিকোয়ারমেন্ট ভোল্টেজ কয়টা আছে সেই ভোল্টেজগুলো আছে কিনা। ওকে, আমরা 11-এর ডায়াগ্রামটা ওপেন করে নিছি ঠিক আছে। এই যে আমাদের নান হইলো এইটা, নানের নাম্বার কত? U2600। আচ্ছা এইটা আমরা স্কিমেটিকে ওপেন করে নিছি। এই যে দেখো স্কিমেটিকে আমরা আসলে এই যে আমাদের ইউ কত? 2600। আমাদের U2600 পাইছো? এটা হলো আমাদের নান ঠিক আছে। আচ্ছা এইটার মধ্যে দেখো, এটার মধ্যে তোমার এই যে বাম পাশ দিয়ে কতগুলো লাইন ইন হয়েছে, আবার আউট হয়েছে, আবার বাম রাইট সাইড দেওয়া হয়েছে, তাই না? আমরা কি চেক করবো? আমাদের মূলত আমরা তো এই যে এই লাইনগুলো আছে যেগুলো প্রোটোকল, বিভিন্ন সিগন্যাল ইন হচ্ছে আউট হচ্ছে, এগুলো আমরা অলরেডি গ্রাউন্ড রেজিস্ট্যান্স মাইপা দেখছি না ঠিক আছে। তাহলে এখন আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে শুধু ভোল্টেজ এটা কয়টার মধ্যে ইন হয়েছে ঠিক আছে। দেখো এটার মধ্যে ভোল্টেজগুলি সব উপর দিয়ে দিয়েছে, এই যে এইগুলো সব মূলত ভোল্টেজের লাইন। এটা দেখো এখানে কয়টা ভোল্টেজ এখানে আছে, এই লাইনটা এটা কতগুলো পিনে ঢুকছে দেখছো। এই যে দেখো 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, এই একটা ভোল্টেজ তোমার 9টা পিনে ইন হয়েছে ঠিক আছে। কোনো একটা পিনে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু হবে না। ওকে আচ্ছা এই যে দেখো এখানে ভোল্টেজ কিন্তু একটা, কিন্তু এই যে দেখছো R8 R6 R8 এগুলো কি? এগুলো হলো সব বল নাম্বার। ওকে তাইলে আমাদের যেটা করতে হবে এই ভোল্টেজটা কত আমাদের দেখতে হবে। দেখো এটা কিন্তু পুরাটা একটা ভোল্টেজের লাইন তাই না। দেখো এই মূল ভোল্টেজটা আমাদের কত? এটা পিপি 0.9। তাহলে এই পিপি 0.9 নানের মধ্যে তোমার বলটা ভোল্টেজটা ইন হয়েছে, অনেকগুলো বলের মধ্যে ইন হয়েছে তাই না। ভোল্টেজ কিন্তু 4টা, যদি আমরা বাইরে যদি মাপি তাহলে আমরা 4টা ভোল্টেজই পাবো তাই না। কিন্তু আমাদের ভিতরে তোমার মনে করো এই যে দেখছো এই যে এইখানে কতগুলো পিন এই ভোল্টেজগুলো আসছে, এই যে N6, তারপর আবার দেখো যে N8, তার মানে এই সবগুলো পিন যদি আমরা গণি তোমার 25 থেকে 26টা পিনের মধ্যে এই ভোল্টেজটা ঢুকছে। তাহলে আমাদের যদি অ্যাকুরেটভাবে বুঝতে হয় তাহলে আমাদের সবগুলো পিনের মধ্যে দেখতে হবে ভোল্টেজ আসছে কিনা তাই না। একটা পিনে যদি মিসিং থাকে তাহলে কিন্তু হবে না। তাইলে আমাদের কি করতে হবে? নান খোলা অবস্থায় সেট ওপেন করে তারপর মাপতে হবে না। আচ্ছা এই যে দেখো আমরা পাওয়ার সাপ্লাইয়ের এই যে দেখো পাওয়ার সাপ্লাইয়ের এখানে সেটটা এখন সুইচিং করছে, এই যে 8 এসে দাঁড়ায় আছে না ঠিক আছে। এখন সেটটা অন কন্ডিশনে আছে। যে দেখো আমাদের মাদারবোর্ডটা এই যে দেখো আমাদের পাওয়ার সাপ্লাই কেবল লাগাইছে ঠিক আছে। এখন আমাদের এখান থেকে মাপতে হবে না। আচ্ছা এইখান থেকে যদি মাপি তাহলে আমাদের সহজ যেটা হবে সেটা হলো আমাদের আগে জানতে হবে যে এটা নোসকাট পয়েন্ট কোনটা তাই না। এই যে দেখো তাইলে আমরা এই যে ভিতরে যেই যতগুলো পিনের মধ্যে ভোল্টেজটা গেছে বাইরে সবগুলিতে আমাদের মাপতে হবে না। আচ্ছা এটা যদি আমরা সহজে মাপতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখো এই যে দেখো যেমন এইটা আছে, এটা আমার 1 2 3 4
তারপরে তোমার 5 6 7 8 9 10, এই যে 10টা পিনের মধ্যে যে লাইনটা ঢুকছে তাই না, আমরা বিট পেপেতে যদি যাইয়া যদি মনে করো একটা পিনের নাম্বার মিলে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সবগুলো পিনের মধ্যে মাপতে পারবো তাই না। আচ্ছা তাইলে আমরা কি করবো, আমরা বিট ম্যাপটা ওপেন করবো। আমরা বিট ম্যাপে আসছি, ঠিক আছে। এই যে এটা কত লেখা আছে N6 না, এই যে ভোল্টেজ কত আছে 0.9। আচ্ছা এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কোন কোন পিনে লাইন আছে সেটা দেখাই দিবে না। ধরো আমরা ক্লিক করলাম, এই যে ক্লিক করছি এখানে, ঠিক আছে। দেখো যেই পিনের মধ্যে লাইনগুলো গেছে সবগুলিতে তোমার এই যে রেড বিলিং করবে না। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা পিনিতে আমাদের লাইনটা আসছে তাই না। তাহলে তো আমরা এখন এটা থেকে মাইপে ফেলতে পারবো না যে সবগুলিতে ভোল্টেজ আসছে কিনা। এখন নানটা এইভাবে তো আছে তাই না। আমরা যদি তোমার এই পিন ভোল্টেজগুলো মাপতে হয় তাহলে আমরা এখানে ধরবো 1 2 3 তাই না। 3-এর পরে তোমার 1 2 3, একটা বাদ দিয়ে 4টা, এই সিরিয়ালে 4টাতে ভোল্টেজ থাকতে হবে না। তাইলে আমরা মাদারবোর্ডে আসি, দেখো মাদারবোর্ডে আসি, তাইলে তোমার এটা কত আসতেছে তোমার 1 2 3 তাই না। 3-এর পরে তোমার কয়টাতে ভোল্টেজ থাকবে, সিরিয়ালে 3টাতে। এই যে 0.9 আছে। আচ্ছা তারপরেরটা 0.9 আছে তাই না, তারপরেরটা 0.9 আছে, তাইলে তারপরে একটা গ্যাপ আছে না পরেরটা, তার মানে কি এইটা আমরা পাইছি তাই না। আচ্ছা তারপরে আমরা যাব কোথায়, এরপরেরটায় আসো 1 2 3 4, 4 নাম্বারের এখানে সিরিয়ালে কয়টা 1 2 3 4 5টাতে ভোল্টেজ থাকবে তাই না। আচ্ছা দেখো তাইলে আমাদের 4 নাম্বারের তোমার একটা ভোল্টেজ আছে, 2টাতে 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে তাই না, 5 নাম্বার আছে। তার মানে আমাদের আর একটা পিন বাকি আছে না। এটা কয় নাম্বারে দেখো 1 2 3, তাহলে আমরা দিক থেকে যদি গণি তোমার 1 2 3 দ্বিতীয় সারির, তাহলে আমাদের হবে তোমার এটা হবে 1 2 3, 3-এর কয় নাম্বার 3 নাম্বার না, 1 2 3, এই যে 0.9। তাহলে 10টা বলের মধ্যে আমাদের 0.9 যে ভোল্টেজটা ইন হয়েছে আমরা 10টাতে পাইছি। একটা তো যদি মিসিং থাকে তাহলে কি হবে, তাহলে তো কিন্তু নান কিন্তু অ্যাক্টিভ হবে না। তাইলে আমাদের ভিতরে মাপতে হবে, বাহিরে কিন্তু মাপলে আমরা একটা ক্যাপাসিটারে বা 2টা ক্যাপাসিটারে আমরা ভোল্টেজটা পাবো, কিন্তু ভিতরে আমরা 10টা পিনে পাইছি না। আমাদের কিন্তু এই সূত্র ধরেই তোমার এইভাবে নানের ভোল্টেজ চেক করতে হবে। যে কোনো আইসির ইনপুট ভোল্টেজ তোমার আইসি খুলে ভিতরে দেখতে হবে, যদি একাধিক পিনে আসে তাহলে সেই সবগুলো পিনে আমাদের ভোল্টেজ আসে কিনা দেখতে হবে। ওকে, তাহলে আমরা এই যে 0.9-এর এই ভোল্টেজটা 10টা পিনে তো আমরা ভোল্টেজ পাইছি তাই না। আচ্ছা তাহলে আমাদের দেখে এই যে আরেকটা ভোল্টেজ এখানে আছে কত 1.8 তাই না। আচ্ছা এই লাইনটা এই ভোল্টেজটা কিন্তু কয়েক জায়গায় গেছে, এই যে দেখো এখানে রেজিস্টার দেওয়া আছে না। তার মানে রেজিস্টার যদি দেওয়া থাকে তাহলে এই লাইনগুলো আলাদা হবে তাই না। তার মানে তাইলে আমাদের এই পিনগুলো আলাদা আলাদা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে যদি শুরু করি, এই যে দেখো এটা কত নাম্বার, যে কত 6 তাই না। তাহলে আমরা যে 6-এর সাথে দেখি যে কোন পিনের কানেকশন আছে। তো যদি একটাতে থাকে তাহলে আমাদের একটাতেই ভোল্টেজ মাপতে হবে। ওকে, এই যে দেখো আমাদের যে 6 আসছে, এটা যে 6-এর মধ্যে কত ভোল্টেজ আছে এখানে 1.8 না। তাহলে এইটা আর কোথাও কানেকশন আছে কিনা আমরা ছোট করে দেখি। দেখো আর কোথাও কানেকশন আছে নাই, তাইলে আমার এই বাইরে ক্যাপাসিটার আছে, ভিতরে তার কোনো পিনে নাই। তাহলে আমাদের তো এইটাই মাপতে হবে তাই না। এটা কত নাম্বার দেখো, নিচের থেকে ধরে 1 2 3, তারপরে 1 2 3 4 5 নাম্বার, 3-এর 5 নাম্বার। ওকে, তাহলে আমরা এখানে কত থাকবে 1.8। আচ্ছা তাহলে এইটা আমাদের দেখতে হবে। এখন দেখি আমরা তাহলে কত তোমার 1 2 3, তারপর 1 2 3 4 5, এই যে 1.8 আছে। তার মানে আমরা এটা পাইছি তাই না। আচ্ছা আমরা পরেরটা দেখবো, লাইনটা কোনটা দেখো, এটাও একই লাইন 1.8, কিন্তু তাহলে এটা রেজিস্টার দিয়ে কিন্তু আলাদা লাইন দেওয়া হয়েছে তাই না। তাহলে এটাও আমাদের দেখতে হবে, এটা কত L2 তাই না। আচ্ছা L2-তে আমরা ক্লিক করে দেখবো যে এটার সাথে আর কোনোটা কানেকশন আছে কিনা। আচ্ছা এই যে দেখো আমরা L2-তে আসছি, ঠিক আছে। এই যে L2 দেখছো 1.8 ভোল্টেজ, এইটা তোমার একটা 1.8-এর কয়েকটা পিনের মধ্যে ভোল্টেজটা দিছে, কিন্তু রেজিস্টার দিয়ে আলাদা করা হয়েছে তাই না। আচ্ছা এখন দেখি আমরা L2-এর মধ্যে আর কোথাও লাইন আছে কিনা। এই যে দেখো L2-এর লাইনটাও সিঙ্গেল, ঠিক আছে। এই যে বাহিরে রেজিস্টারের ক্যাপাসিটারের সাথে আছে, ভিতরে আর কোনো পিনের সাথে আছে এটা নাই তাই না। তাহলে আমাদের এই একটা পিনে মাপতে হবে। তাহলে এটা আমরা কিভাবে মাপবো, এটা প্রথম পিনের 1 2 3 4 নাম্বার তাই না। তাহলে আমরা এখন 4 নাম্বারে কত থাকবে ভোল্টেজ 1.8। আচ্ছা তাইলে আমাদের ধরো এই যে 1 নাম্বারের 4 নাম্বার তাই না, 1 2 3, এই যে 4-এ কত থাকবে 1.8 আছে, 1.7 আছে না। আচ্ছা তাইলে আমাদের ভোল্টেজ এইটাও আমরা পাইলাম। পরেরটা আছে দেখো, এখানে আমাদের এই সিরিয়ালের এই দুইটা তো এগুলো তো শেষ হয়ে গেছে তাহলে সব তাই না। আচ্ছা তারপরে দেখো আমাদের কি আছে এখানে, এই যে দেখো এখানে আবারও 1.8 লাইট, এই লাইনটা এখানে আসছে কততে আসছে, এটা তোমার
ইয়া J2 K9 T9, তাইলে আমরা যে K9 বা T9 এ একটাতে ক্লিক করলে তো বুঝতে পারবো যে কোনটা কোনটা লাইন আছে, তাই না? আচ্ছা, তাইলে আমরা ওইটাতে দেখি। এই যে দেখো K9, ঠিক আছে? K9 পিনের মধ্যে আমরা এই যে এখানে ক্লিক করছি, যে দেখছো রেড বিলিং করতেছে। এটা যদি আর কোথাও কানেকশন থাকে তাহলে ওই পিনগুলোও তো একই রকম বিলিং করবে, তাই না? এই যে দেখো এখানের মধ্যে আমরা পুরো বোর্ডটা এখানে ওপেন করছি। কয়টা পিনে আছে? একটা, দুইটা, তিনটা। তার মানে এই 1 পয়েন্টের এই লাইনটা 3টা পিনে আসছে, তাই না? তাহলে 3টা পিনে কিন্তু আলাদা আলাদা তোমার ভোল্টেজ আসতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের দেখো আমাদের কত নাম্বার এখানে আছে? দ্বিতীয় লাইনের 1, 2, 3 নাম্বার। তাহলে আমরা প্রথমে দেখবো 3 নাম্বার আমাদের ভোল্টেজ আছে কিনা। এই যে দেখো 1, 2, 3, 3-এ কত থাকবে? 1.7 আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা কয়টা আছে এখানে? এই দ্বিতীয় সারিতে এসে 1, 2, 3, 4, 5 নাম্বার, তাই না? আমাদের আবার এখন 5 নাম্বারে দেখতে হবে। 1, 2, 3, 1, 2, 3, 4, এই যে 5 নাম্বার আছে। 1.7 পাইছি আমরা। আচ্ছা, তারপরে এখানে আরো একটা বাকি আছে না? এটা কত দেখো? এটার সিরিয়াল হইলো তোমার এই যে ভিতরের দ্বিতীয় সিরিয়ালের 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4। তাহলে আমাদের 5-এর 4-এ যেতে হবে, তাই না? তাইলে 1, 2, 3, 4, 5, তারপরে 4 নাম্বার 1, 2, 3, এই 4, কত 1.7 আছে। তাহলে 3টাতে আমরা পাইছি। আচ্ছা, তো আমাদের আর কোনটা বাকি আছে দেখি। আমরা এই যে T5 পর্যন্ত সবগুলো ভোল্টেজ কিন্তু অলরেডি পাইছি, ঠিক আছে? কোনোটা কি মিসিং আমরা পাইছি? পাই নাই। এই যে আচ্ছা, এখন দেখো যে P9 বা N10 এই ভোল্টেজটা কোথায় আছে? 3-4-5টা পিনে আছে, তাই না? ধরো আমরা যদি N2-তে যাই, তাহলে N2টা আমরা দেখি, টিপ দিলেই তো বাকিগুলো পাবো আমরা, তাই না? তাহলে এই যে N2, ঠিক আছে? N2-র মধ্যে যদি আমরা ক্লিক করি, এই যে এখন আমরা ক্লিক করলাম না, রেড বিলিং করতেছে না? আচ্ছা, এইটা দেখো কয়টা পিনে আছে। এটা তোমার এই যে দেখছো তোমার মোটামুটি কয়টা 4-5টা পিনে আছে না? তাহলে সবগুলো পিনে ভোল্টেজটা থাকতে হবে না? 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে 5টা পিনেতে আমাদের ভোল্টেজটা আসতে হবে, তাই না? এটা কত? সম্ভবত 1.7 এটা, তাই না? আচ্ছা, 1.7 যদি হয় তাহলে তোমার 1, 2, 3 এটার থেকে দেখি আমরা কয়টা। আচ্ছা, এখানে 1, 2, 3 আছে। আচ্ছা, তারপরে 2টা বাদ দিয়ে আবার 2টাতে থাকবে, তাই না? আচ্ছা, 1, 2 বাদ দিলে তারপরেরটা আছে, তারপরেরটা আছে, তাই না? 3টা। আচ্ছা, তারপরে আমরা এদিকে দেখি যদি 1, 2, 3, 4, 5, 5-এর 2, তাই না? তাইলে আমাদের আসতে হবে এই তোমার কোন সিরিয়াল এটা? এই 2 নাম্বারের না? তাইলে 1, 2, 3, 4, 5-এর কত? এইটা না? এই যে এটা 1.7 আছে। আচ্ছা, তাহলে এইটাও আমরা পাইছি। তারপরেরটা এরপরে আর কোনটায় আছে? এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বারে। তাহলে 2-এর সাথে না? আচ্ছা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বারও আমরা পাইছি, তাই না? তাইলে মোটামুটি এইটার মধ্যে আচ্ছা, তাহলে আমাদের আর বাকি আছে কোনটা? এখানে লাস্টের ভোল্টেজ এইটা বাকি আছে, তাই না? আচ্ছা, এই ভোল্টেজটাও তো অনেকগুলো পিনে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এই ভোল্টেজটা কত আমরা দেখে আসি। এই ভোল্টেজটা কত থাকবে এখানে? এই যে দেখো এটা হলো মেইন ভোল্টেজ, কত? 2.6, তাই না? তাহলে 2.6 তোমার কোথায় আছে? কত নাম্বার পিনে আমরা দেখব? এই যে দেখো এখানে অনেকগুলো পিনে গেছে, L12, E12 অথবা R2, তাই না? আমরা ধরো যে কোনো একটা পিনে ক্লিক করলে কিন্তু আমরা এটা কোন কোন পিনে আছে পেয়ে যাবো, তাই না? তাহলে ধরো আমরা E12-তে আমরা ক্লিক করি, E12, ঠিক আছে? এটার ভোল্টেজ হইলো 2.6। তাহলে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কোন কোন পিনের সাথে কানেকশন আছে আমরা তো পেয়ে যাবো, তাই না? এই যে ধরো আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখো ক্লিক করার পরে কোন কোন পিনে লাইনটা গেছে আমরা সেগুলো সবগুলো মাপবো। অনেকগুলো পিনে দেখাইছি, দেখছো? 1, 2, 3, 4, 5, এই 5টা পিনের মধ্যে আমাদের এই ভোল্টেজটা আসতে হবে কত? 2.6, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন একটা একটা করে পিন মাইপা দেখবো যে আমাদের সেই ভোল্টেজগুলো আছে কিনা। তাহলে যদি আমরা সেটা করতে হয় তাহলে আমরা ধরো উপর থেকে যদি এখানে আছে কত? 1, 2, তাহলে আমাদের প্রথমটা আমরা দেখি তোমার এটা হলো 1, 2, তারপরে 2 নাম্বার। এ দেখছো 2.6 আছে। আচ্ছা, তারপরেরটা দেখো যে এই সিরিয়ালে 1, 2 এর পরে 1, 2, 3, 4 নাম্বারে আমাদের দেখতে হবে কত? 2.6 না? 1, 2, তারপরে 1, 2, 3, 4, এই দেখছো 2.6 আছে। আচ্ছা, তারপরে দেখো নিচে এখানে এই প্রথম সিরিয়ালের দ্বিতীয়টা, তাই না? এই যে দেখো প্রথম সিরিয়ালের এইটা, তার দ্বিতীয়টা যে আছে 2.6। তারপরে দেখো আমাদের আবার শেষের লাইনে দেখো এইখানে আইসা 1, 2, 3 নাম্বারে আছে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের 3 নাম্বারে তোমার
1 2 3 এই যে 2.6 আছে, তারপরে দুইটা বাদ দিয়ে আরো একটা পিনে থাকবে, তাই না? 1 2 এই দুইটা বাদ দিলে 3 নাম্বার, এই যে দেখছো 2.6, তার মানে 5টা পিনের মধ্যে 2.6 আসবে। সবগুলিতে আমরা পাইছি না? তাহলে আমাদের আর কোনো ভোল্টেজ বাকি আছে? আছে বোধহয় একটা, এই যে দেখো একটা 0.9 আরও একটার মধ্যে আসছে, তাই না? তাহলে এই পিনটা কোনটা? এটা হলো তোমার লাস্ট পিন হলো R4, তাই না? এইখানে ভোল্টেজ থাকবে কত? 0.9। এইটা যদি আমরা ভোল্টেজ পাই তাহলে আমাদের আর কোনো রিকোয়ারমেন্ট বাকি নেই, তাহলে সব ভোল্টেজ ইন হয়েছে, তাই না? এটা কত? R4, তাই না? আচ্ছা, এই যে দেখো আমাদের R4, ঠিক আছে, 0.9 ভোল্টেজ থাকবে ন্যানের জন্য। তাইলে এই পিনটা আমরা ক্লিক করছি, আর কোথাও কানেকশন আছে কিনা আমরা দেখি। আর কোথাও কিন্তু কানেকশন নাই, তাই না? শুধু একটা পিনে এটা সিঙ্গেল ভোল্টেজটা আসছে। তাইলে এটার নাম্বার কত? 1 2 2 এর 2, তাই না? এখন আমরা যদি এটা ভোল্টেজ পেয়ে যাই 1 2, না হয় 1 2, এইটা না, এই যে এটা, তাহলে 0.9 আছে, তাইলে এই ভোল্টেজটা আমরা পাইছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের মূল বিষয়টা কি ছিল? আইফোনের ক্ষেত্রে যদি আমরা ন্যান চেঞ্জ করি, ন্যান চেঞ্জ করার আগে আমরা মিটারে মাইপা কনফার্ম হব যে আমাদের ন্যান খারাপ না মাদারবোর্ডের অন্য কোনো সেকশনে প্রবলেম, তাই না? সেই সূত্র ধরে আমরা স্টেপ বাই স্টেপ এতক্ষণ ধরে আমরা মাদারবোর্ডটা অবজারভেশন করে দেখলাম যে আমাদের মাদারবোর্ডের ন্যান দুইটা আমরা বিয়নাস প্রোতে তো চেক করছি, তাই না? সেখানে কিন্তু সবকিছু ঠিক দেখাচ্ছে। আচ্ছা, মাদারবোর্ডে আমরা এখন এটার এই গ্রাউন্ড রেজিস্ট্যান্স মাইপা দেখলাম যে কোনো জায়গায় কোনো মিসিং নাই, আছে? আচ্ছা, সবগুলো ইনপুট ভোল্টেজ আছে, তাই না? আচ্ছা, এখন আমরা নিশ্চিত হইতে পারতেছি না যে আমাদের ন্যান খারাপ না মাদারবোর্ডে সমস্যা। এটা যদি আমাদের নিশ্চিত হইতে হয় তাহলে আমাদের আরো একটা স্টেপ বাকি আছে। সেটা কি? কোনো সেটের আইফোনের ক্ষেত্রে যদি তুমি ন্যান খারাপ মনে করো তাহলে ন্যানটা যদি তুমি মাদারবোর্ড থেকে রিমুভ করে ফেলো, তারপরে যদি তুমি ফ্লাশ দাও, সেই সেট কিন্তু ফ্লাশ নিবে। তো সেই ফ্লাশটার একটা লিমিট থাকবে। সেটা কি? তোমার 18% পর্যন্ত তোমার ফ্লাশ কিন্তু সে নিয়ে নিবে। 18%-এর পরে যখন তোমার সফটওয়্যার তোমার ন্যানের মধ্যে ট্রান্সফার হবে তখন তোমার ফ্লাশটা নিতে পারবে না, অর্থাৎ 19-20-এর মধ্যে এসে এটা স্টাক হয়ে যাবে, আর নিতে পারবে, ইরোর মেরে দিবে। কিন্তু আমাদের এটা কিন্তু 11% ইরোর চলে আসছে, তাই না? এখন আমরা কি করবো? এখন আমরা নান ছাড়া ডাইরেক্ট সেটটা ফ্লাশ মেরে দেখবো, তারপরে আমরা ফাইনাল ডিসিশন দিতে পারবো যে আমাদের সেটে কি প্রবলেম। ওকে, মাদারবোর্ডটা বডিতে সেট আপ করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন ফ্লাশ করার জন্য তো ডিসপ্লে দরকার নেই, আমরা তো চেক করবো, তাই না? এই যে দেখো আমাদের নান এখন খোলা, তাহলে নান যদি খোলা থাকে তাহলে এটা ডিএফই মোডে থাকবে না, তাহলে তো এটা আমরা কেবল লাগাইলে ফ্লাশের নিবেই, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা এটা সফটওয়্যারের সাথে কানেকশন করে দেখি কি অবস্থা। আমরা ইউএসবি কেবল লাগাই দিলাম, ঠিক আছে? তাইলে আমরা 3U টুলসের সাথে কানেকশন করে তারপরে ফ্লাশ দেওয়ার চেষ্টা করব। আমাদের সেট এই যে কানেকশন হয়েছে না, এই যে আমাদের এইখানে সব কিছু চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে ফ্লাশ দিয়ে দিই, ঠিক আছে? আগে আমাদের সমস্যা কি ছিল? 11%-এর জায়গা তোমার ডিএফএ মোডের সাথে কানেক্ট হইতে পারতেছিল না, তাই না? আচ্ছা, তখন আমাদের কি ন্যান্ড লাগানো ছিল, তাই তো? এখন আমরা ন্যান খুলে নিছি না, তাহলে তো এখন ন্যান নাই। এখন ফ্লাশ দিয়ে দেখি আমাদের কি আসে, তাই তো? আচ্ছা, এই যে দেখো আমাদের এইটা হলো তোমার এই আপগ্রেড ভার্সনটা আমরা ক্লিক করে নিলাম। ওকে, তাহলে এই যে এখানে দেখা যে ফ্লাশ আছে, আমরা ফ্লাশে চলে যাই। এই যে ফ্লাশে আমরা ফ্লাশ দিয়ে দিই, এই যে দেখো আমাদের ফ্লাশ শুরু হয়েছে। এখন আমরা দেখি আমাদের এটা রেজাল্ট কি আসে। ওকে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সেটের মূল সমস্যাটা কি। আমরা তো মূলত মূল সমস্যাটা বের করার জন্যই তো আমরা এত কিছু করতেছি, তাই না? আমরা স্টেপ বাই স্টেপ এই যে প্রসেসগুলো করলাম সেটা আমাদের প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য, যে আমাদের প্রবলেমটা কি ন্যানে নাকি মাদারবোর্ডের অন্য কোথাও। এই যে দেখো ইরর চলে আসছে, আগে যেই প্রবলেমটা ছিল একই মেসেজ চলে আসছে না? তাইলে ন্যান যখন লাগানো ছিল তখনও তো এই মেসেজটা আসছে, তাই নাকি? আবার এখনও ওই মেসেজটাই আসছে। তার মানে কি? তার মানে এটা হইলো যে আমরা এখন কনফার্ম হইতে পারি যে আমাদের ন্যানে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কারণ হইলো আমাদের ন্যানে যদি প্রবলেম থাকতো তাহলে এই সেটের তোমার এই যে এখন যে ইরোডটা আসছে সেই ইরোডটা আসতো না। তাহলে সেটা কত আসতো? মিনিমাম মনে করো 80% পর্যন্ত এটা তোমার চলে যেত, তাই না? কারণ একটা সেটের সিপিইউ এবং র্যাম রিড করার জন্য তোমার 80% পর্যন্ত কভার করে। তারপরে যে তোমার যখন স্টোরেজ থাকবে না তখন যে ইরর মারবে, তাই তো? কিন্তু আমাদের এটা 11%-এ সেই আগের মেসেজই মেরে দিছে। তার মানে আমাদের এটাতে ন্যানে কোনো প্রবলেম নাই, আমাদের ন্যানে কোনো প্রবলেম ছিল না। এখন যদি এইটা আমরা না দেখতাম তাহলে তো আমরা আরেকটা ন্যান যদি কিনে এনে লাগাইতাম তাহলে তো সেটা কাজ হইতো না, তাই না? তাইলে যে কোনো ধরনের আইফোন যদি আসে সেটা যদি তোমার ন্যান রিলেটেড প্রবলেম হয়
তাহলে ন্যানের প্রবলেম, ন্যান খারাপ কিনা বা ন্যান লাগাইলে হবে কিনা সেটা বোঝার জন্য তোমাদের এই প্রসেসগুলি তো করতে হবে, তাই না? তাইলে তোমরা এটা করতে পারবা তো? মানে যেই স্টেপে চেক করতে হবে সেটা তো বুঝতে পারছো, তাই না? এই স্টেপগুলো শেষ করে তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে সেটাতে ন্যান আমরা নতুন লাগাবো কিনা। ঠিক আছে? তাহলে অবশেষে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সেটের সাথে যে ন্যানটা ছিল ওইটা আশা করা যায় 95% ভালো আছে, তাই না? এবং পরে যে ন্যানটা লাগানো হয়েছে সেটাও ভালো আছে। তার মানে আমাদের মূল যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হলো মাদারবোর্ডের যে উপরের পার্টটা আছে, আপার পার্ট যেটা, সেটাতে সমস্যা থাকতে পারে, অথবা সিপিইউ রিভলভ করলেও এটা হয়ে যেতে পারে, তাই না? তাইলে আমরা আজকে তো অনেক সময় হয়ে গেছে, এই ভিডিওটা যদি আমরা সিপিইউ রিভলিং সহ দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে না? আমাদের ভিডিও যারা দেখে তারা বিরক্ত হয়ে যাবে। তাহলে আমরা সেকেন্ড পার্ট এটা করবো। ওকে, আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে ন্যান প্রবলেম না মাদারবোর্ডের প্রবলেম সেটা ফাইন্ড আউট করা, সেটা তো আমাদের ফাইন্ড আউট হয়ে গেছে। আমরা কনফার্ম হয়ে গেছি যে আমাদের প্রবলেমটা মাদারবোর্ডে, আমরা নতুন কোনো ন্যান আর লাগাবো না। আগের ন্যানই হয়তো সেটা ওকে হইতে পারে। ওকে, ওকে বাস।